চার দফা দাবিতে আজ রংপুর শাপলা চত্বর মোড় অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, কিছুক্ষণ আগে কিন্তু আমরা ৭ রাস্তা মোড় অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা, সেখান থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে তাদের দাবিগুলো সম্পর্কে জানছিলাম। আপনি এখন যেখানে আছেন সেখানে শিক্ষার্থীরা আসলে কি বলছেন? কবিতা, আপনাকে ধন্যবাদ। রয়েছি রংপুর নগরীর যে অন্যতম ব্যস্ত এলাকা শাপলা চত্বরে। আপনাকে জানিয়ে রাখি যে গত ৪০ মিনিট যাবৎ কিন্তু এই যে শাপলা চত্বর অবস্থান সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অবরোধ চলছে, তারই রংপুর কিন্তু আমরা এই অবরোধ দেখতে পাচ্ছি। তাদের যে দাবিগুলো রয়েছে যে প্রগতি অধিকার আন্দোলন প্রকৌশলীদের প্রকাশ্যে জবাই করে হত্যা যারা হুমকিদাতা তাদের কিন্তু বিচারের বিষয়টি রয়েছে। এই অনুযায়ী শিক্ষার্থীদের অযোগ্য দফা দাবি পত্রে এসব কার্যক্রম রাষ্ট্রপতি বন্ধের ঘোষণা করা করা হয়েছে এবং তাদের ছাত্র আন্দোলনের বাংলাদেশের উন্নতিত বৈশিষ্ট্য দফা জাতীয় সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা রয়েছে। আচ্ছা ভাইয়া, আপনারা এই যে সড়ক অবরোধ করে রেখেছেন, মানুষের তো ভোগান্তি হচ্ছে। আমরা একাধিকবার বলেছি, আপনারা জানেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা যে আন্দোলন করে আসছিল বিগত সাল থেকে, এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আমরা ইতিপূর্বে এমন করি যাতে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়, আমরা এমন কোনো আন্দোলন ইতিপূর্বে করিনি। কিন্তু আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বর্তমানে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন আছে, এই আন্দোলনকে একটা কুচক্রী মহল, একটা সন্ত্রাসী মহল সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাখ্যা দিয়েছে এবং সর্বশেষ তারা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার একটা হুমকি দিয়েছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে চলে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে সর্বশেষ পরিস্থিতি আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। এখন আপনারা যে জেনে থাকবেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের সিংহভাগ কাজে বা দেশের উন্নয়নে সিংহভাগটাই অংশ নেয় ডিপ্লোমা প্রকৌশলীরা। ৮০ থেকে ৮৫% ডিপ্লোমা প্রকৌশলীরা সম্পাদন করে থাকে। যেমনটি আসলে দেখছিলেন যে এই রংপুরের শাপলা চত্বরে এই সড়ক অবরোধের ফলে কিন্তু চারদিকে আমরা সড়কে তীব্র যানজট দেখতে পাচ্ছি। রংপুরে গেল ১.৫ মাসে ১০০রও বেশি অধিক আন্দোলন এবং সড়ক অবরোধ হয়েছে। সব থেকে বেশি ভোগান্তিতে পড়ছে রংপুর সাধারণ মানুষ। এই ছিল রংপুর।